بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل وأقيموا الصلاة ولا تكونوا من المشركين عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا متفق عليه শ্রদ্ধেয় সম্মানিত আজকের মহতি সভার অতি যোগ্যতম সভাপতি মহাশয় হাফিজাহুল্লাহ ওয়া বারাকা ফি হায়াতিহি ওয়া ইলমি মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন বুদ্ধিজীবী মহল পত্রগ্রাম এবং বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে আগত ইসলাম দরদি ভাতৃত্ববিন্দু এবং পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কিছুক্ষণ আলোচনা করতে সংকল্প করেছি সেটা হচ্ছে, এবং বিষয়টিকে আপনাদের এখানে আসার পরে আমার ভাবনায় এলো যে এত বড় মসজিদ দেখে আমি কিন্তু খুব খুশি হয়েছি। অনেক এলাকা অনেক জায়গা ঘুরেছি, এত সুন্দর, এত পজিশন ভালো, এত বড় জায়গা নিয়ে মসজিদ খুব কম দেখেছি। তাই মনে মনে ভাবলাম যে এই ধরনের মসজিদ খুব ভালো, দেখতে তো ভালো লাগলো, কিন্তু আমি যেহেতু আপনাদের এখানে 9টার পরে পৌঁছেছি, জামাত দেখতে পাইনি, নামাজের অবস্থায় সালাতের অবস্থায় মানুষকে দেখতে পাইনি, যার জন্য মনে মনে ভাবলাম, এবং আমার ভাবনাটা আপনাদের সেক্রেটারি মহাশয়ের সঙ্গেও মিল হয়েছে। পরবর্তীতে বুঝতে পারলাম যে সালাত বা নামাজ সম্বন্ধে যদি আমি আলোচনা করি তাহলে এত বড় মসজিদ, হয়তো অনেক কপাল পোড়া বদনসিব এমন কোন সমাজে ব্যক্তি আছেন যে হয়তো সালাত পড়েন না, নামাজ পড়েন না। যদি আমার বক্তব্যের মাধ্যম দিয়েও একটি লোক নতুন ভাবে
সালাত পড়তে আরম্ভ করে, নামাজ পড়তে আরম্ভ করে, তাহলে আমার মনে হয় আজকের যে সভার লক্ষ্য উদ্দেশ্য, সেটা সভার লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই সফল হবে এবং আল্লাহ তাআলা এই সভাকে গ্রহণ করে নেবেন। আসুন প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের বিষয়বস্তু হচ্ছে সালাত বা নামাজ। আজকের এই বিষয়বস্তুকে আমি অতি সংক্ষেপ হলেও আমার উক্ত বিষয়কে 3টি ভাগে বিভক্ত করে আমি আলোচনা করতে চাই, যাতে করে আপনাদের নিকটে আমার আলোচনাটা স্পষ্টভাবে প্রকাশিত হবে এবং আপনারা বুঝতে সক্ষম হবেন। প্রথম আমার বিষয়ের অংশ হচ্ছে সালাত বা নামাজের ইসলাম ধর্মে কতটা গুরুত্ব আছে। দ্বিতীয় ভাগ হচ্ছে সালাত বা নামাজের ইসলাম ধর্মে কোরআন ও হাদিস থেকে কতটা ফজিলত বর্ণনা করা হয়েছে এবং শেষের অংশে বলা হবে নামাজ ত্যাগকারীর বিধান। যারা সালাত পড়ে না বা মধ্যে মধ্যে পড়ে, মন মতো পড়ে, জামাত সহকারে পড়ে না বা একেবারে পড়ে না, এদের কি পরিণতি হতে পারে, এদের কি বিধান আছে ইসলাম ধর্মে, শেষের দিকে ইনশাআল্লাহ সেই নিয়ে আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আমার সকল শ্রোতা বিন্দুর কাছে করজোর নিবেদন যে আমি খুব বেশি আলোচনা করব না, তবে যতক্ষণ আলোচনা করব আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আবেদন করব, কষ্ট হলেও ধৈর্য সহকারে একটু শ্রবণ করবেন এবং শোনার পরে, শ্রবণ করার পরে সেটাকে নিজ নিজ লাইফে, জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। পড়ুন সকলে ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, এবারে আসুন আমার বক্তব্যের প্রথম অংশ, সেটা হচ্ছে সালাত বা নামাজের গুরুত্ব ইসলাম ধর্মে কতটা দেওয়া হয়েছে। আমি পয়েন্টলি একের পর এক বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আসুন, আমরা জানি যে আল্লাহ তাআলা সালাত এমন একটা ইবাদত যাকে কোথায় ফরজ করেছেন বলুন তো? সপ্তম আকাশে আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতিথি হিসাবে ডেকে আপ্যায়ন করে সালাতকে ফরজ করছেন কোথায়? সপ্তম আকাশে। সালাত বাদ দিয়ে যত রকমের ইবাদত আছে, সমস্ত ইবাদতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন কোথায়? জমিনের বুকে। সালাতের 1 নম্বর গুরুত্ব হচ্ছে যে এই সালাতকে আল্লাহ তাআলা নবীকে ডেকে অতিথি হিসাবে ডাকছেন কোথায়? সপ্তম আকাশে, এবং উপহার দিচ্ছেন কি? সালাত। কোন এমন একটা ইবাদত দেখাতে পারবেন না যে ইবাদতটাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন কোথায়? সপ্তম আকাশে, একমাত্র নামাজকে বা সালাতকে। তাহলে এখান থেকে একটা গুরুত্ব বুঝা গেল যে নামাজ এতটাই গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বা ইসলাম ধর্মে, যে এই নামাজটাকে ফরজ করছেন কোথায়? সপ্তম আকাশে। নামাজ বাদ দিয়ে যত ইবাদত আছে, সমস্ত ইবাদত আল্লাহ তাআলা এই পার্থিব জীবনে, মানে জমিনে ফরজ করেছেন। 1 নম্বর গুরুত্ব। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সালাত বা নামাজ একজন নন মুসলিম সে ইসলাম গ্রহণ করলো, মেনে নেন, জোহরের টাইম হচ্ছে তার 5 মিনিট পূর্বে কালিমা শাহাদাত পাঠ করলো। এই কালিমা শাহাদাত পাঠ করার পরে তাকে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে নামাজ।
2 মিনিট 3 মিনিট 4 মিনিট আগে ইসলাম ধর্ম গ্রহণ করলো, জোহরের টাইম হয়ে গেল অথবা আসরের টাইম হলো, তাকে কি করতে হবে? নামাজটা পড়তে হবে। তাহলে কালিমা শাহাদা পাঠ করার পরে ওই ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে নামাজ প্রতিষ্ঠিত করা, সালাত কায়েম করা। এটা কম বড় গুরুত্ব নয় নামাজের। সহিহ বুখারী হাদিসের মধ্যে বলা হয়েছে, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি বাইতুল্লাহিল হারাম। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। প্রথমটা কি হলো? কালিমা, সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কেউ সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় হাবিব, প্রিয় নবী। আর ওয়া ইকামিস সালাহ, 2 নম্বরে বলা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা, সালাত কায়েম করা। তাহলে নামাজ পড়াটা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পরে তাকে রাখা হয়েছে তার স্থান। তার মানে সালাত বা নামাজের কতটা গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ধর্মে। আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সবথেকে বেশি নামাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সবথেকে বেশি উল্লেখ করেছেন নামাজের ব্যাপারে বিভিন্ন ভাবে। তাহলে আল্লাহ তাআলা নামাজে কতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা মানব দানব জাতকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও ইনসানকে একমাত্র আমারই ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মানে নামাজের জন্য সৃষ্টি করেছি। নামাজের কতটা গুরুত্ব আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুক থেকে চলে যাচ্ছেন অন্তিম মুহূর্ত। আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্ডার এসে গেছে, পৃথিবীতে থাকার আর কোনো অবকাশ নেই। ওই মুহূর্তে অসুস্থতার অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে যে বাক্যটি বের হচ্ছে সেটা হচ্ছে as-সালাহ as-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। হে বিশ্ববাসী, তোমরা সালাত বা নামাজকে আঁকড়ে ধরে থাকবে, নামাজকে যথা সময়ে আদায় করবে এবং তোমাদের যারা দাস দাসিনী তাদের সঙ্গে সৎ ব্যবহারটা করবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই অসুখে মৃত্যু হয়েছিল সেই অসুস্থতা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয্যাশায়ী হয়ে বিছানাগত হয়ে তার মুখ থেকে যেই বাক্যটা বারবার উচ্চারিত হচ্ছিল সেটা ছিল as-সালাহ as-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। হে বিশ্ববাসী, তোমরা সালাতকে, নামাজকে আঁকড়ে ধরে থাকবে এবং তোমাদের যারা দাস দাসিনী তাদের সঙ্গে সৎ ব্যবহারটা করবে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাক্য। বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বাক্য ছিল সালাহ বা নামাজ। নামাজ বুঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুক থেকে চলে যাচ্ছেন আর শেষ ওসিয়ত হচ্ছে এই পার্থিব জীবনের মানুষের জন্য নামাজ, নামাজ এবং দাস দাসিনী তাদের সঙ্গে সৎ ব্যবহার। নামাজকে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম ধর্মে যে নামাজটাকে ঈমান বলা হয়েছে। ওয়া মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না, ঈমানকে ধ্বংস করবেন না। এখানে ঈমান বলতে নামাজকে বোঝানো হয়েছে।
ঈমান বলতে সালাতকে বোঝানো হয়েছে। সালাত মানেই হচ্ছে ঈমান। সালাত ছাড়া ঈমান থাকতে পারে না। সালাত ছাড়া ঈমানের কোনো মূল্য নেই। নামাজকে ইসলাম ধর্মে এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে, প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের দিবসে সর্বপ্রথমে যে বিষয় নিয়ে প্রশ্ন করা হবে সেটা হবে সালাত বা নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথমে প্রত্যেকটা ব্যক্তিকে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি কোনো ব্যক্তির নামাজ গৃহীত হয়ে যায়, নামাজ যদি সঠিক হয়ে যায়, সালাত যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, তাহলে তার বাকি সমস্ত আমল সঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর যদি কারোর নামাজটা নষ্ট হয়ে যায়, নামাজ যদি আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট না করেন, সালাত যদি আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে তার অন্য ভালো ভালো নেক আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের দিবসে যখন ফায়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাত চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে পড়তে থাকবে, ওই অবস্থাতে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, ফি জান্নাতিন ইয়াতাসালুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জাহান্নামীদেরকে, পাপী ব্যক্তিদেরকে, অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কে নিক্ষেপ করলো, জাহান্নামে আসার কারণটা কি? তাদের প্রথম উত্তর হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, পৃথিবীর বুকে নামাজি ছিলাম না বলে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। এটা হবে এই বেনামাজ কাফেরদের প্রথম উত্তর। আর অনেক উত্তর আছে, কিন্তু প্রথমেই বলবে আমরা পৃথিবীর বুকে নামাজি ছিলাম না। চিল্লাচিল্লি করছে। মা বোনদেরকে বলছি, মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপোষে কথা বলবেন না, চিৎকার করবেন না। অনেক মা বোন আছেন, তারা কোরআন ও সহিহ সুন্নাহর আলোচনা শোনার জন্য এসেছেন, আপনারা ডিস্টার্ব করছেন, তাদেরকে ঠিকঠাক শুনতে দিচ্ছেন না। এটা কেউ করবেন না। যাদের শোনার ইচ্ছা নেই, আপনারা বাড়ি চলে যেতে পারেন বা চুপচাপ বসে থাকতে পারেন। আপোষে কথা বলবেন না, চিৎকার করবেন না, এক অপরের ডিস্টার্ব করবেন না। এটা আমার পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে অনুরোধ। প্রিয় শ্রোতা মণ্ডলী, বলছিলাম নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্ব আমার বক্তব্যের প্রথম অংশ এখান থেকে শেষ করলাম। আরো অনেক কিছু আছে, কিন্তু যেহেতু আমার বক্তব্যকে 3 ভাগে বিভক্ত করেছি, সময় পেরিয়ে যাবে, যার জন্য খুব হালকা হালকা ভাবে বলছি। তো এখান থেকে যে কয়েকটি পয়েন্ট আপনাদেরকে বলা হলো, এতে কেউ কাউরির বুঝতে কি অসুবিধা হয়েছে? আমি প্রশ্ন করছি আপনাদেরকে, যদি আমার বক্তব্য দিয়ে বিন্দু পরিমাণ উপকার না হয়, তাহলে আপনাদের শুনে আমার লাভটা কি? আমি যে নামাজের গুরুত্ব সম্বন্ধে কয়েকটা পয়েন্ট বললাম, এতে আপনাদের কারোর উপকার হয়েছে না হয়নি? হয়নি? অবশ্যই হবে, যদি ভালোভাবে শুনেন। তাহলে যে পয়েন্টগুলো আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে নামাজের গুরুত্ব। নামাজকে এতটাই সম্মান দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে, যে বিভিন্ন ভাবে আপনাদেরকে আমি যতটা সম্ভব হলো বুঝালাম। এবারে আসুন আমার বক্তব্যের দ্বিতীয় অংশ, সেটা হচ্ছে নামাজের ফজিলত। নামাজের ফজিলত
আল্লাহ তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় সালাত বা নামাজ নোংরা কাজ, আপত্তিকর কাজ, ইসলাম বিরোধী কাজ এবং অযথা কাজ থেকে মানুষকে বাধা দেয়, অশ্লীল কাজ থেকে মানুষকে বাধা দান করে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ তাআলার স্মরণ অনেক অনেক বড়। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, যা তোমরা করো তাতে আল্লাহ তাআলা অবগত আছেন। তাহলে উক্ত আয়াতে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে নামাজ যারা পড়ে তারা বিভিন্ন পাপ কাজ থেকে মুক্ত থাকে। নামাজ যারা পড়ে তারা অশ্লীলতা থেকে বেঁচে থাকে। নামাজ যারা পড়ে তারা ইসলাম ধর্মে যে আপত্তিকর কাজ সেখান থেকে তারা নিজেকে মুক্ত করে রাখতে পারে। নামাজ যারা পড়ে তারা মুনকারাত এবং নোংরা কাজ থেকে নিজের আত্মাকে রক্ষা করতে পারে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে যারা নামাজ পড়ে, সালাত পড়ে, তারপরেও পাপ কাজ করে কেন? সুন্দর প্রশ্ন। সেম প্রশ্ন ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহকে করা হয়েছিল। উনি উত্তরে বলেছিলেন যে নামাজ পড়ার পরেও যদি কাউরে সংশোধন না হয়, নামাজ পড়ার পরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরেও চুরি করে, সালাত পড়ার পরেও ইসলাম বিরোধী কাজ করে, অশ্লীল কাজ করে, তার মানে আল্লাহ তাআলা তার নামাজটাই, তার সালাতটাই কবুল করেননি। যদি করে থাকতেন তাহলে অত বাড়াবাড়ি করতো না। তার মানে আল্লাহ তাআলা তার নামাজটাই কবুল করেনি। তার মানে নামাজ পড়লে মানুষ অনেক পাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এখান থেকে বোঝা যাচ্ছে। আসুন আল্লাহ তাআলা অন্যতরে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যারা নামাজে বিনয়ী তারা সফল কাম হয়েছে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। সার্টিফাই কে করছেন? আল্লাহ তাআলা করছেন যে যারা নামাজে বিনয়ী তারাই হচ্ছে সফল। তার মানে যারা নামাজ পড়ে না তারা সফল নয়, তাদের কোনো ফজিলতের কথা বলা হয়নি। বরং যারা নামাজ পড়ে, যারা নামাজে বিনয়ী, যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই নামাজ পড়ে, তারাই হচ্ছে সাকসেসফুল ব্যক্তি, তারাই হচ্ছে সফল ব্যক্তি। এটা আমার কথা নয়, স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা নিজেই সার্টিফাই করছেন। আর যারা নামাজের হেফাজত করে তাদের জান্নাতে সম্মান করা হবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। যারা নামাজের হেফাজত করে, নামাজের যত্ন করে, নামাজকে যথা সময়ে আদায় করে, জামাত সহকারে আদায় করে, মসজিদে এসে নামাজ পড়ে, তাদের জান্নাতে সম্মান করা হবে। তারা জান্নাতে আরো বেশি সম্মান পাবে। এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা অন্যতরে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা নামাজের হেফাজত করে, যত্ন করে, তাদের জন্য রয়েছে জান্নাত। কোন জান্নাত? জান্নাতুল ফিরদাউস, যেটা সমস্ত জান্নাতের মধ্যে সবথেকে ভালো কোয়ালিটির জান্নাত। সেই জান্নাত আল্লাহ তাআলা কাদেরকে দেবেন? যারা 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে পড়ে, যত্ন সহকারে পড়ে, নামাজের হেফাজত করে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ তাআলা ঘোষণা করছেন এবং তারা চিরস্থায়ী হিসাবে সেখানে অবস্থান করবেন। জান্নাতুল ফিরদাউসে চিরস্থায়ী হিসাবে অবস্থান করবেন কারা? যারা নামাজকে সঠিকভাবে কায়েম করে, পড়ে, তাদের জন্য আল্লাহ তাআলা এই সমস্ত কথা বলেছেন। এবার আসুন কয়েকটি হাদিস শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আমি প্রথম দিকে একটি হাদিস পাঠ করেছিলাম, সহিহ বুখারী মুসলিমের বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাইতুম লাw নাহরা বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা ফাযালিকা মাসালু সালাওয়াতিল 5 ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সম্বোধন করে বলছেন, হে সাহাবারা শোনো,
যদি তোমাদের কাউরের বাড়ির পাশে একটি পুকুর থাকে বা নদী নালা থাকে, সেই নদীতে পুকুরে যদি সেই ব্যক্তি প্রত্যহ ডেলি 5 বার করে স্নান করে বা গোসল করে, তাহলে গোসল করার পরে কি তার বডিতে ময়লা মাটি লেগে থাকবে? সাহাবায়ে কেরামের উত্তরে বললেন, না না, কখনোই না। যে ব্যক্তি 5 বার করে স্নান করবে তারপরে তার বডিতে কেমন ভাবে ময়লা মাটি লেগে থাকতে পারে? কখনোই থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বললেন, ফাযালিকা মাসালু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। তার উদাহরণ হচ্ছে 5 ওয়াক্তের সালাত। যখন কোন ব্যক্তি 5 ওয়াক্তের সালাত পড়ে তখন তার শরীর থেকে, তার বডি থেকে, তার আত্মা থেকে, তার মন থেকে যত রকমের পাপ কাজ থাকে সমস্ত পাপ কাজ ধুয়ে যায়, মুছে যায়। পড়ুন সুবহানাল্লাহ। 5 বার করে নামাজ পড়লে, নামাজ পড়ার পূর্বে যে আমরা ওযু করি, ওযুর মাধ্যম দিয়ে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরা ওযু করে ভিজাই, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে যা যা পাপ থাকে সব ঝরে যায়, ধুয়ে যায়, মুছে যায়। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহতারিকুনা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম সুবহা ওয়াসরাতহা থুম্মা তাহতারিকুনা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম দুহরা ওয়াসরাতহা থুম্মা তাহতারিকুনা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম আসরা ওয়াসরাতহা থুম্মা তাহতারিকুনা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম আসর ফাইদা সাল্লাইতুম মাগরিবা ওয়াসরাতহা থুম্মা তাহতারিকুনা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম ইশা ওয়াসরাতহা থুম্মা তানামুন ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইকিদু। রাওয়াহু তাবরানী ওয়া সাহাহুল আলবানী ফি সহিহ তারগীব ওয়া তারহিব। হাদিসটি তাবরানীতে আছে, ইমাম আলবানী সাহেব সহিহ তারগীব ওয়া তারহিব হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসের বিখ্যাত রাবী হচ্ছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে, তাহাতারিকুন, হে বিশ্বের মানুষ, তোমরা তো আগুনে জ্বলতে থাকো, পুড়তে থাকো। মানে তোমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে পাপ কাজ করো। আমরা পাপ কাজ করি বিভিন্ন ভাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইদা সাল্লাইতুম সুবহা ওয়া সালাতহা, যখন তোমরা ফজরের নামাজটি পড়ে নাও, সালাতটি পড়ে নাও, সেই সালাতটি তার পূর্বের সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেয়, ধুয়ে দেয়, মুছে দেয়। তোমরা তাহতারিকুন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো। ফাইদা সাল্লাইতুম দুহরা ওয়া সালাতহা, যখনই জোহরের সালাতটি পড়ে নাও, সেই সালাতটি তার পূর্বের সমস্ত পাপগুলোকে ধ্বংস করে দেয়, ধুয়ে দেয়, মুছে দেয়। তোমরা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম আসরা ওয়া সালাতহা, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তোমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো। যখন আসরের সালাতটি পড়ে নাও, সেই সালাতটি তার পূর্বের সমস্ত পাপ রাশিকে ধ্বংস করে দেয়, ধুয়ে দেয়, মুছে দেয়। তোমরা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম মাগরিবা ওয়া সালাতহা, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তোমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো। যখনই মাগরিবের সালাতটি পড়ে নাও, সেই সালাতটি তার পূর্বের সমস্ত পাপ রাশিকে ধ্বংস করে দেয়। তোমরা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুম ইশা ওয়া সালাতহা, মাগরিব থেকে নিয়ে ইশা পর্যন্ত তোমরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকো। যখন ইশার সালাতটি পড়ে নাও, সেই সালাতটি তার পূর্বের সমস্ত পাপ রাশিকে ধ্বংস করে দেয়, ধুয়ে দেয়, মুছে দেয়। তোমরা তানামুন ফালা ইউক্তাবু আলাইকুম হাত্তা তাস্তাইকিদু, ইশার সালাতের পরে আবার তোমরা শুয়ে যাও এবং ততক্ষণ পর্যন্ত আর কিছু লেখা হয় না, যতক্ষণ পর্যন্ত আবার ফজর না হবে। মানে ফজর থেকে আবার লেখালেখি স্টার্ট হয়। হাদিস বুঝা গেল যে আমরা 5 ওয়াক্তের সালাত যখন পড়ি, তার পূর্বে যদি আমাদের কিছু পাপ হয়ে থাকে, আল্লাহ তাআলা এই সালাতের মাধ্যম দিয়ে পাপগুলোকে ধ্বংস করে দেয়। কোন পাপগুলোকে? অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে সাগায়ের, ছোট ছোট পাপগুলোকে। ছোট ছোট পাপগুলো ওযুর মাধ্যমে, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা মোচন করে দেন। কিন্তু মহাপাপ, বড় বড় পাপ, কাবায়েরের জন্য তওবা শর্ত। আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে হয়, তওবা করতে হয়, তবে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাল মুসলিমা ইউসাল্লি ওয়া খাতায়াহু মারফুআতুন আলা রাসিহি কুল্লামা সাজাদা তাহাত আনহু ফায়াফরুগু মিন সালাতিহি ওয়া ক্বাদ তাহাতাত আনহু খাতায়াহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলিম ব্যক্তি, নামাজি ব্যক্তি, মুসল্লি যখন সালাতে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, তখন তার ছোট ছোট সমস্ত পাপগুলোকে মাথায় রাখা হয়। কি বললাম? আমরা যখন নামাজে দাঁড়াই, সালাতে দাঁড়াই, আমাদের পাপগুলোকে মাথায় রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লামা সাজাদা তাহাত আনহু, যখনই ওই মুসল্লি, ওই মুসলিম ব্যক্তি নামাজে দাঁড়ায়, পাপগুলোকে মাথায় রাখা হয়। কুল্লামা সাজাদা, যখন সে সাজদায় যায়, তখন তার মাথা থেকে পাপগুলো নিচে পড়ে যায়। সাজদায় গেছে, মাথাতে যা রাখা আছে সব নিচে পড়ে গেল। কুল্লামা সাজাদা তাহাত আনহু, যখনই সাজদায় যায়, মাথা থেকে পড়ে যায়। এমনকি সে নামাজ থেকে যখন বেরিয়ে আসে, তখন ছোট ছোট পাপ থেকে সে নিষ্পাপ হয়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ। হাদিসের কথা বলছি, আমার ব্যক্তিগত কথা নয়। তাহলে আমরা যখন নামাজ পড়ি, তখন আমাদের ছোট ছোট পাপগুলো নামাজের মাধ্যম দিয়ে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, মোচন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়া লা বুরহানুন ওয়া লা নাজাতুন ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। মুসনাদ আহমদ হাদিসটি হাসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, যে ব্যক্তি নামাজের হেফাজত করে, নামাজের যত্ন করে, নামাজকে যথা সময় আদায় করে, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাহ, সেই সালাতটি, নামাজটি তার জন্য কিয়ামতের দিবসে জ্যোতি হবে, আলো হবে। ওয়া বুরহানান, ডকুমেন্ট হবে, দলিল হবে। ওয়া নাজাতান, এবং কি হবে? নাজাত পাওয়ার উপায় হবে, পরিত্রাণ পাওয়ার একটা জারিয়া হবে। ওয়া মান লাম ইহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের হেফাজত করে না, নামাজের যত্ন করে না, যথা সময় নামাজ পড়ে না, লাম ইয়াকুন লাহু নূরুন, সেই নামাজটি তার জন্য জ্যোতি বা আলো হবে না, এবং তার জন্য ডকুমেন্ট, দলিল হবে না, তার জন্য তার নাজাতের জারিয়াও হবে না। বরং কি হবে? ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ, কিয়ামতের দিবসে কাফেরদের বড় বড় লিডার এবং সর্দারের সঙ্গে তার অবস্থান হবে। কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালাফ, এদের সঙ্গে এই বেনামাজ কাফেরদের অবস্থান হবে। এরা তাদের সঙ্গেই থাকবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আরেকটি হাদিস বলি, যে আমার বক্তব্যের দ্বিতীয় অংশ শেষ করবো ইনশাআল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের 2 রাকাত সুন্নতের যে ফজিলতের কথা ওনার হাদিস দিয়ে প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই হাদিস যদি আমরা শ্রবণ করি এবং সেটাকে যদি মনে গেঁথে নিতে পারি, তাহলে আমার মনে হয় যে ব্যক্তি নামাজ পড়েন না, আজ থেকে কখনোই সে নামাজ ত্যাগ করবে না, নামাজ ছাড়বেই না, যদি সেই ফজিলতের হাদিসটা একবার গুরুত্ব সহকারে শুনে নিন। শুনুন, সহিহ মুসলিমের হাদিস। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনাকারিণী, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাআতুল ফজরি, ভালো করে শুনুন, রাকাআতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত। আবারও বলছি, ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত বস্তু থেকে উত্তম হচ্ছে ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত। পড়ুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত বস্তুর থেকে উত্তম বস্তু হচ্ছে
উত্তম জিনিস হচ্ছে আল্লাহ তাআলার নিকটে ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত। যদি ফজরের 2 রাকাত সুন্নাতের এত গুরুত্ব, এত ফজিলত থাকে ইসলাম ধর্মে, তাহলে 5 ওয়াক্তের সালাত, জুমার সালাত, ঈদাইনের সালাত, এইভাবে আরো অনেক সালাত আছে, সেই সমস্ত সালাতের কতটা গুরুত্ব আছে বলুন তো। সুন্নত নামাজ 2 রাকাত এর যদি এতটা ফজিলত থাকে, তাহলে বাকি ফরজ নামাজের কতটা আল্লাহ তাআলার কাছে ফজিলত আছে বলুন। এরপরেও এই ফজিলত শোনার পরেও কি এমন কেউ হতভাগা আছেন, কপাল পোড়া বদনসিব আছেন যে নামাজ পড়বেন না? হাত উঠান তো, কে নামাজ পড়বেন না? এখানে এমন কোন ব্যক্তি আছেন যে নামাজ পড়েন না? নামাজ পড়েন এরকম কেউ নেই এখানে? নেই? আলহামদুলিল্লাহ। কে গো, হাত উঠাও, লজ্জা করলে হবে না, হাত উঠাও, তোমার এক্ষুনি সংশোধন হয়ে যাবে, হাতটা উঠাও না। এই হাত উঠাও, ওর হাতটা উঠান তো, আপনি উঠান, হাত ধরে উঠান। একজন উঠালে আরো উঠাবে, দেখবেন যারা নামাজ পড়া উঠাতে বলছি তো। এ ভাই, তুমি হাতটা উঠাও না গো, উঠাও উঠাও। যারা নামাজ পড়ে দয়া করে হাতটা উঠান, লজ্জা করবেন না, আপনার ভালোর জন্য আমি বলছি, হাতটা উঠান। আপনি নামাজ পড়েন না? নামাজ পড়েন না আপনি? আরে মৌলভী সাহেব তো না মুসলিম, নামাজ পড়েন না উনি? আলহামদুলিল্লাহ, নামাজ পড়েন না, বাংলা ভাষা বুঝতে পারছেন না? যারা নামাজ পড়েন না, সালাত পড়েন না, হাত উঠান না, একটু দয়া করে হাত উঠান। অসুবিধা হবে না, এখানে থানা থেকে আমরা পুলিশও ডাকি নিয়ে ধরে নিয়ে যাবে, কিছু হবে না, সংশোধন হবে ইনশাআল্লাহ। একটু দয়া করে দাঁড়ান, হাতটা তো উঠে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান। এ দাদা দাঁড়ান, আরে দাঁড়িয়ে যান, এত কিসের সমস্যা? পিছনে কে আছেন? তার পিছনে আমি যখন বসতে বলবো তখন কিন্তু বসবেন। আর কে আছেন নামাজ পড়েন না দাদা? আরে উঠেন না, এত লজ্জা করলে হয়? অসুবিধা নাই, দাঁড়ান না গো। ভালোর জন্য বলছে, ভালোর জন্য দাঁড়ান না। বসবেন না যতক্ষণ বসতে না বলবো। পিছন থেকে আপনাকে বলছি, 2 হাত যে, হ্যাঁ হ্যাঁ আপনি দাদা ফজর থেকে নামাজ পড়বেন তো? পড়বেন? পড়বেন না? বলুন ইনশাআল্লাহ। দুইজন হলো পিছনে, এখনো বসবেন না। তারপরে 3 নম্বরে কে আছে? হ্যাঁ হ্যাঁ, ওই লম্বা লম্বা আপনার পিছনে ভাই নামাজ পড়বে তো? বলো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ পড়বো, বলো। হ্যাঁ, তারপরে পড়বেন তো ইনশাআল্লাহ। আপনি বসে গেল কেন ওখানে? আরে আজকের জালসা তো সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ভাই নামাজ পড়বে না? বলো ইনশাআল্লাহ পড়বো। মাকতাবে তুমি কোথায় থাকো? কোথায় যাও? পাশে গ্রামে বাড়ি? বাইরে কাজ করো? আচ্ছা, তুমি ভাই বলো ইনশাআল্লাহ নামাজ পড়বো। তুমি পড়বে তো? পড়বে ইনশাআল্লাহ। এই এত সুন্দর চেহারা, নামাজ পড়ো না? ছি ছি ছি, এই পড়বেন তো? বসে যাও, নামাজ পড়ছেন তো? না না, ভালো ভালো, ঠিক আছে। তবে শোনো, মুখে কি আছে তোমার? জর্দা দেওয়া পান? ওটা খেও না, তাকাও আমাদেরকে, তাকাও, ওটা খেও না। বলো খাবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, বসে যান। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা। আল্লাহ তাআলাকে দোয়া করছি, আল্লাহ তাআলা সকল ব্যক্তি যারা নামাজ পড়ছিলেন না
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তুমি তাদেরকে ফজর থেকে নামাজ পড়া তুমি শক্তি দান করো। সকল আমিন আমিন। আল্লাহ তাআলা কবুল করো, আমিন। এবার আসুন, আমি কোন হাদিসটা পড়ছিলাম আমাকে একটু ধরে দেন তো। একটা ফজিলত সম্পূর্ণ ছোট্ট হাদিস পড়লাম না, কিসের বিষয়ে ছিল? ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত সারা পৃথিবী, সারা পৃথিবী মানে আপনার এই গ্রামের নাম কি গো? গাজীনগরের যে রোডের পাশে জায়গা, যদি কারো 2-4 বিঘা জায়গা থাকে তাহলে মনে মনে ভাবে যে বিশ্বের সেরা মানুষ, বলেন না? তাহলে গাজীনগরটা মুর্শিদাবাদে কত ভেতরে বলেন তো, কত ভিতরে। গাজীনগর পেরিয়ে আপনি ঢুলিয়ানে যাবেন, ডাক বাংলা যাবেন, মেন রোডে, তাহলে তার জায়গার কত দাম। তারপরে যখন ওমরপুরে চলে যাবেন আরো কত দাম, ওমরপুর থেকে কোথায় যাবেন বহরমপুরে কত দাম, কলকাতা আরো কত দাম, কলকাতা থেকে দিল্লি, বোম্বাই, মহারাষ্ট্র, বিভিন্ন বড় বড় শহর আছে, হায়দ্রাবাদ, কত দামি দামি জায়গা আছে বলুন তো। তারপরে আবার বাইরে চলে যান, সৌদি আরব থেকে নিয়ে দুবাই, কুয়েত, তারপরে বাহরাইন, তারপরে ইংল্যান্ড, কত রকমের দেশে কত মূল্যবান জায়গা আছে বলুন। শুধু জায়গা নয়, সে সমস্ত দেশে কত মূল্যবান বস্তু আছে, হীরা মতি কত কি আছে, আর টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি কত কি আছে বলেন তো, আপনি আমি গুনে পারবো? তাহলে এই যে পৃথিবী দেখছেন, এই পৃথিবীতে কত মূল্যবান বস্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে আল্লাহ তাআলা বলাচ্ছেন যে পৃথিবীতে যতই মূল্যবান জিনিস থাকুক না কেন, এই পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু আছে, সমস্ত বস্তু থেকে আল্লাহ তাআলার নিকটে সব থেকে উত্তম বস্তু এই ফজরের মাত্র 2 রাকাত সুন্নাত পড়তে কতটা সময় লাগে? 10 ঘন্টা লাগে, 5 ঘন্টা লাগে, 1 ঘন্টা লাগে, কয় মিনিট লাগে? 2 রাকাত সুন্নাত 5 মিনিট লাগে। আমি তো 2 মিনিটে শেষ করতে পারবো, 2 থেকে 3 মিনিট লাগবে, পারবো না? 3 মিনিটে গোটা পৃথিবীর যা কিছু আছে তার থেকে উত্তম বস্তু কি হবে? অর্জন করা যাবে। তাহলে এটা ছোটখাটো বিষয় হলো। এরপরেও নামাজ ছাড়বেন? নামাজ ছাড়বেন? যদি আল্লাহ তাআলা একটু জ্ঞান কাউকে দিয়ে থাকেন, কাউকে যদি আল্লাহ তাআলা একটু বুঝার মতো শক্তি দিয়ে থাকেন, তাহলে কিন্তু মুসলিম হয়ে নামাজ ত্যাগ করবে, এটা কিন্তু একেবারে ভাবনার বাইরে। মুসলিম আবার নামাজ পড়ে না, এটা কিন্তু বিশেষ করে আমরা সৌদি আরবে যখন ছিলাম দেখেছি যে নামাজ পড়ে না এরকম ব্যক্তি শুনতেই পাইনি যে নামাজ পড়ে না, সালাত পড়ে না। কিন্তু আমাদের দেশে এই অমুসলিমদের কালচার নিয়ে আমরা এত অমুসলিমদের কালচার গ্রহণ করে 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 তাদের মতোই হয়ে গেছি। এখন আমাদের মধ্যে কি আছে জানেন? শুধু আপনার এলাকাতে নয়, আমাদের এলাকাতেও আছে যারা প্রত্যেকটা শুক্রবার আসলে, জুমার দিন আসলে প্রত্যেকটা বাড়িতে দেখবেন 2 কিলো, 3 কিলো, 4 কিলো, 5 কিলো করে মাংস থাকবেই। মানে গরুর মাংস খেতে হবে প্রতি জুমাতে। বিশেষ করে গরুর মাংস খেলে বাড়িতে রান্না বান্না করলে, আর ওই জুমার দিন একটু সাদা পাঞ্জাবি পায়জামা পরে, টুপি লাগিয়ে, সেন্ট ফেন্ট লাগিয়ে জুমার নামাজটা অধিকাংশ মানুষ পড়তে যায়। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করলাম, জুমার ফুর্তি করলাম, দিয়ে মনে মনে ভাবে আমরা খুব মুসলমান হয়ে আছি। শুধু জুমার নামাজ পড়ে মুসলমান থাকা যাবে? যাবে না। আমি শেষের বক্তব্যটা আমি রাখছি যে যারা শুধু জুমার নামাজ পড়ে তারা মুসলমান নয়। এবার আসুন আমার বক্তব্যের শেষ অংশ। আর বেশি সময় নিব না, আপনার খুব বিরক্ত বোধ করছেন, বুঝতে পারছেন? আর 7 মিনিট মাত্র? আচ্ছা ঠিক আছে, আমি 7 থেকে 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। তো যারা নামাজ পড়ে না তাদের বিধানটা কি আমি খুব সংক্ষেপে বলবো। ওই বিধান বললে 2-4 ঘন্টা কেটে যায়, কিন্তু আমি এত সংক্ষেপে বলবো আপনারা একটু বুঝতে পারবেন। যারা নামাজ পড়ে না তাদের বিধান কি হয়েছে বা কি আছে ইসলাম ধর্মে। আসুন আল্লাহ তাআলা কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। ওয়াইল একটা জাহান্নামের নাম, বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াইল জাহান্নাম কাদের জন্য? যারা নামাজ পড়ে তাদের জন্য। যারা নামাজ পড়ে, সালাত পড়ে, তাদের জন্য জাহান্নাম। কেমন কথা, বোঝা যাচ্ছে না? নামাজ পড়ার পরে, সালাত পড়ার পরে বলছে জাহান্নামী। কোন সালাতকারীদের কথা বলা হচ্ছে? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজে অমনোযোগী, যারা নামাজে সালাতে গাফেল,
অলস তাদের জন্য হচ্ছে জাহান্নাম। আল্লাযীনা হুম ইয়ারাউন, আর কাদের জন্য জাহান্নাম? যারা লোক দেখানো নামাজ পড়ে। অলস এর তাফসীরে বলা হয়েছে, অলসের মানে 5 ওয়াক্তের নামাজ কেউ জামাত সহকারে যারা পড়ে না তাদেরকে অলস বলা হয়েছে, অমনোযোগী। নামাজ পড়ে বুঝলেন 5 ওয়াক্ত, কিন্তু কোন সময় মসজিদে যায় জামাত সহকারে পড়ে, কোন সময় বাড়িতে পড়ে না, কোন সময়তে যেখানে ইচ্ছে সেখানে পড়ে নিল, কিন্তু নামাজটা আবার পড়ে। এক ধরনের তাফসীর। আরো তাফসীরে বলা হয়েছে যে অলস বা অমনোযোগীর মানে হচ্ছে যে মধ্যে মধ্যে পড়ে, মানে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্তের পড়লো, 4 ওয়াক্তের পড়লো, 2 ওয়াক্তের পড়লো, 5 ওয়াক্ত পড়ে না, এদেরকেও বলা হয়েছে অলস বা অমনোযোগী। আর একটা অমনোযোগ বা অলস বলা হয়েছে হতভাগা, যে যারা শুধু কি করে জুমার নামাজটা পড়ে, জুমার সালাতটা পড়ে, ঈদের নামাজটা পড়ে, এদেরকেও অমনোযোগী বলা হয়েছে। তো এদের জন্য জাহান্নাম। যারা শুধু জুমার নামাজ পড়ে, যারা 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্তের 4 ওয়াক্তের পড়ে, যারা 5 ওয়াক্তের তো পড়ে কিন্তু জামাত সহকারে পড়ে না, জামাতে কিছুই মনে করে না, ইচ্ছা মতো পড়ে, ওর মন যা চায় সেটাই করে, তো এদেরকে বলা হয়েছে এরা হচ্ছে জাহান্নামী। আরো এক শ্রেণীর মানুষ যারা লোক দেখা নামাজ পড়ে, মোড়ল সর্দারের ভয়ে পড়ে, শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, যদি নামাজ না পড়ে তাই তো ওখানে কোনো উল্টাপাল্টা হয়ে যেতে পারে, তাই ভয়ে নামাজ পড়ে, বাবা মা বকবে, বকাঝকা করবে, তাই নামাজ পড়ে। এই ধরনের মানুষ অনেকে আছে। তো এরা সবাই জাহান্নাম যাবে। আল্লাহ তাআলা ভাষা, আমার কথা নয়, এটা আমার ভাষা নয়, স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা বোনেরা, এই আয়াতটি পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন নামাজ পড়ার পরেও এদেরকে কোথায় যেতে হবে? জাহান্নাম যেতে হবে। তাহলে যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হবে? যারা নামাজ পড়ে না তাদের কি অবস্থা হবে? তারা মুশরিক হয়ে যাবে, তারা কাফের হবে, তাদেরকে জাহান্নাম যেতে হবে। স্বয়ং আল্লাহ তাআলা কথা, আল্লাহ তাআলা সূরাতুর রুমের 31 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, নামাজ পড়ো আর মুশরিকদের দলে যোগ দিও না। মানে নামাজ না পড়লে কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। অতএব নামাজটা পড়ো। আর মুশরিক কাফেররা জান্নাত যাবে? কখনোই যাবে না। মুশরিক কাফেররা কখনোই জান্নাত যাবে না। তাহলে যারা নামাজ পড়ে না তারা মুসলমান থাকলো না থাকলো না? আমি প্রশ্ন করছি আপনাদের, তারা কি মুসলমান? না, আল্লাহ তাআলা বলছেন তারা মুসলমান নয়। সূরা তাওবার 5 নম্বরে 11 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাআলা কি বলছেন 5 নম্বর আয়াতে? ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম ইন্নাল্লাহা গফুরুর রহিম। মুশরিকরা যদি তওবা করে, ভুলবশত শিরক হয়ে গেছে, এবারে তওবা করছে, তারপরে নামাজ ত্যাগ করেছিল, আবার ভুল হয়েছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে ইস্তেগফার করে তওবা করে নামাজ পড়তে আরম্ভ করেছে, এবং যাকাত দেওয়া বন্ধ করেছিল, আবার যাকাত দিতে আরম্ভ করেছে, আল্লাহ তাআলা বলেছেন ফাখাল্লু সাবিলাহুম, এদের পথ ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও। এরা ভুল বুঝেছিল, এখন সংশোধন করে নিয়েছে, এদেরকে ছেড়ে দাও। আর জেলখানে বন্দী করে রেখো না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইনশাআল্লাহ তাআলা আমি ক্ষমাশীল এবং অতি দয়ালু, আমি ক্ষমা করে দেবো এদেরকে, কারণ এরা ভুল করেছিল, এখন তারা সংশোধন করে দিয়েছে। তো যারা নামাজ পড়েননি, ভুল করেছেন, তওবা করুন, ইস্তেগফার করুন এবং নামাজ পড়তে শুরু করুন, আরম্ভ করুন, আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন। আর যদি এড়িয়ে থাকেন আর ওই অবস্থাতে মৃত্যু হয়ে যায়, কেউ জান্নাত নিয়ে যেতে সক্ষম হবে না, কেউ জান্নাত নিয়ে যেতে পারবে না আপনাকে। অতএব নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা তাওবার 11 নম্বর আয়াতের মধ্যে, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দীন, যদি মুশরিকরা তওবা করে নামাজ পড়তে আরম্ভ করে, যাকাত দিতে আরম্ভ করে, তবেই তারা তোমাদের দ্বীনি ভাই, নচেত তোমাদের দ্বীনি ভাই নয়। আর যারা আমাদের দ্বীনি ভাই নয় তারাই হচ্ছে মুশরিক, তারাই হচ্ছে কাফের। অতএব আমাদের দ্বীনি ভাই হতে হলে, মুসলিম হতে হলে কি করতে হবে? নামাজ পড়তেই হবে। কোন অবস্থাতেই নামাজ মাপ নেই। এমনকি বিছানাগত হয়ে গেছে, শয্যাশায়ী হয়ে গেছে, ঠিকঠাক কথা বলতে পারে না, জ্ঞান আছে, ওই অবস্থাতেই নামাজ পড়তে হবে। এমনকি যদি ওযু করতে সক্ষম না হয়, বিনা ওযুতেই নামাজটাকে পড়তে হবে। নামাজ কোন অবস্থাতেই মাপ নেই।
নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লি কায়মান ফাইন লাম তাস্তাতি' ফাকাইদান ফাইন লাম তাস্তাতি' ফালা জামবিন। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে না পারলে বসে বসে পড়ো, বসে বসে না পারলে শুয়ে শুয়ে কাত হয়ে পড়ো। অন্য হাদিসে এসেছে ইশারা ইঙ্গিতের মাধ্যম দিয়েও নামাজ পড়ো। যুদ্ধের ময়দানে গিয়ে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ চলছে, ওই অবস্থাতেও নামাজ মাপ নেই। একদল যুদ্ধ করবে আর একদল নামাজ পড়বে, এর অনেক ব্যাখ্যা আছে। তাহলে কোন অবস্থাতেই নামাজ মাপ নেই, নামাজ পড়তেই হবে। যারা নামাজ পড়ে তারা মুসলমান নয়, কাফের। স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম কাফের এবং শিরক এবং কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। নামাজের মাধ্যম দিয়ে, সালাতের মাধ্যম দিয়ে বোঝা যাবে কে মুসলিম কে কাফের। যে নামাজ পড়ে না সে হচ্ছে কাফের, যে নামাজ পড়ে সে হচ্ছে মুসলিম। আল আহাদু আল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ গাফার। আমাদের এবং অমুসলিমদের মধ্যে একমাত্র চুক্তি হচ্ছে সালাত বা নামাজ। যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস আছে। সাহাবায়ে কেরামদের মতে যারা নামাজ পড়ে না তারা মুসলমান নয়। আব্দুল্লাহ বিন শাকিক আল-রুকাইলি বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন কানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যান মিন আমালি তারকু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামেরা কোন আমলকে ত্যাগ করাকে কাফের মনে করতেন না। যে ব্যক্তি কোন আমলকে ত্যাগ করে দিত তাকে কখনোই বলতেন না যে ওই ব্যক্তি কাফের হয়ে গেছে। তবে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে দিত, সালাত ত্যাগ করে দিত, তাকে বলতেন সাহাবায়ে কেরামেরা অমুক ব্যক্তি কাফের হয়ে গেছে, অমুসলিম হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। বিখ্যাত সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বলছেন লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাত আলা। যে ব্যক্তির নামাজ নেই তার ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। বিখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির। যে ব্যক্তি নামাজ পড়ে না সে তো কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন মান লাম ইউসাল্লি ফালা দীন লাহু। যার নামাজ নেই তার কোনো দিন নাই, কোনো ধর্ম নাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন লা ঈমান লিমান লা সালাত আলা। যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নেই, তার কোনো ধর্ম নেই। কি বুঝলেন? নামাজ নেই ঈমান আছে? নামাজ নেই মুসলিম রূপে থাকা যাবে না? কখনোই না। অতএব কি করতে হবে? নামাজ পড়তেই হবে, কোন অবস্থাতেই মাপ নেই। যারা নামাজ পড়ে না তাদেরকে মুসলমানদের কবরস্থানে কবরও দেওয়া যাবে না, এমনও ফতোয়া আছে, সৌদি আরবের ফতোয়া। আর বেনামাজ কাফের মারা গেলে তাদেরকে ওইভাবে মুসলমানদের কবরস্থানে কবর দিতে হবে না, বরং তাকে বালিউতা বিহা ইলা সাহারা ফাইগফার লাহু লিআন্নাহু লা হুরমাতা লাহু। তাকে জঙ্গলে নিয়ে যেতে হবে, ময়দানে নিয়ে গিয়ে খাল খুঁড়ে এমনি পুঁতে দিতে হবে যাতে গন্ধ না বের হয়, বা জঙ্গলে ফেলে দিতে হবে। এটা হচ্ছে ওলামাদের ফতোয়া। লিআন্নাহু লা হুরমাতা লাহু, কারণ ওই লাশ আর ওই আত্মার কোন আল্লাহ তাআলার নিকটে তার কোনো সম্মান নেই। ইসলাম ধর্মে তাকে কোনো সম্মান দেওয়া হয়নি যার নামাজ নেই। সে পশুর থেকেও খারাপ যে নামাজ পড়ে না, কারণ ইসলাম ধর্মে তার কোনো সম্মান নেই। আর ওই ব্যক্তির জন্য নামাজ পড়ে না, আর আমরা কি করি? নামাজ পড়ে না, সুন্দরভাবে তাকে কাফন দাফন করি, কান্নাকাটি করে সুন্দরভাবে তাকে কবর দিয়ে চারিপাশে দাঁড় হয়ে বেদাতি দোয়া করে তাকে জান্নাতে পৌঁছাবার চেষ্টা করি। নামাজ পড়েনি, ওকে গোটা পৃথিবীর মানুষ যদি তার জন্য একসঙ্গে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ তো আসল কাজটাই করেনি। আসল কাজটাই করেনি, ও তো ফেল হয়ে গেছে। ফেল হওয়ার পরে আর ওইভাবে তাকে পাস করা যায় না। ما كان للنبي والذين آمنوا يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। এমনকি নবীকেও বলা হয়েছে, কোন নবী এবং কাউরির জন্য মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু,
নবী এবং ঈমানদার ব্যক্তিদের এটা কাম্য নয়, এটা ঠিক নয় তাদের জন্য যে মুশরিকদের জন্য এরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, বেনামাজ কাফেরদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে। নবীকে নিষেধ করা হচ্ছে, ঈমানদার ব্যক্তিদেরকে নিষেধ করা হচ্ছে। যদিও এরা একেবারে নিকটের আত্মীয় হয়, কাছের লোক হয়, তারপরেও এদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যাবে না। স্বয়ং আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলাই নিষেধ করেছেন। অতএব বেনামাজ কাফেরদের জন্য কোনো দোয়া করাও যাবে না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আর কিছু আমি আপনাদেরকে বলে কষ্ট দিতে চাই না, সময় শেষ হয়ে গেছে। আর আমার সংক্ষিপ্ত আলোচনা মোটামুটি শেষ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যারা নামাজ পড়ে না, সালাত পড়ে না, এখনো ইসলাম ধর্মে তারা সম্পূর্ণরূপে প্রবেশ করেনি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দাও, পড়ুন আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার বক্তব্য তো শেষ হয়ে গেল। অনেককে হয়তো কষ্ট দিলাম, কারণ যারা নামাজ পড়তো না তাদেরকে পুরানো হাদিস থেকে এমন তথ্য দিলাম যে হয়তো তারাকে নামাজ পড়তে হবে। যদি আমি কষ্ট দিয়ে থাকি তারপরেও আমি চাইব যে সেটাকে গ্রহণ করে নেবেন, এবং অবশ্যই যারা নামাজ পড়েন না নামাজ পড়তে ইনশাআল্লাহ আরম্ভ করবেন। এটা ছিল আমার বক্তব্যের একটা অংশ। আর একটা দাবির অংশ আছে। যদি সত্যিকারের আমাকে ভালোবাসেন, আপনাদের মসজিদকে ভালোবাসেন, আপনাদের মসজিদের কমিটিকে ভালোবাসেন, দায়িত্বশীলদেরকে যদি ভালোবাসেন, যদি বিশ্বাস থাকে, মসজিদের প্রতি যদি সঠিক আকীদা ঈমান থাকে, আল্লাহ তাআলার ঘর, স্বয়ং আল্লাহ তাআলার ঘর, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের রুজিদাতা, উনি যদি আমাদের প্রতি সন্তুষ্ট না হন, খুশি না হন, তাহলে আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে কখনই ধ্বংস হয়ে যেতে পারে, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তাহলে সেই মহান স্রষ্টা, আমাদের সৃষ্টিকর্তা, রুজিদাতা, অন্নদাতা, মরণদাতা, জীবনদাতাকে যদি আমরা সদা সর্বদা সন্তুষ্ট করে রাখতে পারি, তাহলে আমরা হব ধন্য, আমাদের জীবন হবে ধন্য, আমরা হব সকল ব্যক্তি সাকসেস ব্যক্তি। আর যদি আমাদের স্রষ্টাকে আমরা ভুলে যাই, স্রষ্টাকে যদি সন্তুষ্ট না করতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে বৃথা, আমাদের জীবনটা একেবারে বিনষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, শেষের দিকে দেখি মসজিদকে, আল্লাহ তাআলার ঘরকে, স্বয়ং আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার বাড়ি, সেই ঘরকে, স্থানকে কে কে ভালোবাসেন? একটু হাত উঠান তো দেখি। আল্লাহ তাআলার ঘরকে কে ভালোবাসেন? মসজিদকে কে ভালোবাসেন? সবাই মসজিদকে ভালোবাসেন? দেখি কে হাত উঠাইল। চাচা, আপনার ডান হাতে অসুস্থ, কারণ কিছু না, আমি যতক্ষণ পর্যন্ত নামাতে বলবো না ততক্ষণ পর্যন্ত হাতটা যেন সব উঠে থাকে। দেখি কে কে ভালোবাসেন না। কই, ওই দাদা দেখেন ভালোবাসেন না, উঠান না। 2 মিনিট উঠে রাখলে কি অসুবিধা হবে? ব্যায়াম হবে তো, কমপক্ষে ব্যায়ামটা হবে। এই থামেন, আপনারা পিছনে কথা বলছেন কেন গো? কথা বললেন, একটু থামেন। সবাই হাত উঠিয়েছে। আপনাদের প্রত্যেকের পকেটে কি টাকা আছে? বলেন আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ আছে। এই আবার আমি এখান থেকে শুরু থেকে, তুমি উঠো বাবা, উঠো উঠো উঠো। যার যা পকেটে আছে, আমাকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন। আমি কিন্তু আগে আপনাদের মুখ জবান নিয়ে নিয়েছি। যদি মুমিন মুসলিম হয়ে থাকেন তাহলে কেউ মিথ্যা কথা বলবেন না। এই ভাই, এখানে আগে এসো। তোমার পকেটে কয় টাকা আছে দেখি? এই আগে এসো। এই থামেন থামেন থামেন,
চলে গেল কেন? আসছে। এই ভাই পিছনে কেউ কথা বলবেন না, বেশি সময় নেব না, মাত্র 5 থেকে 7 মিনিট সময় নেব। এখানে আগে কোথায় ইয়াল্লা কেন 2-3 জন এসে সামনে এসো, ওরকম যেতে হয় না, ওটা ভুল করলে ওরা ভুল করলে তোমরা ভুল করো না। কয় টাকা আছে? প্রত্যেকেই আমি সামনে সামনে ডাকছি, 10 টাকা হলেও কিন্তু দান করতে হবে, 5 টাকা হলে দিয়ে যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি বেশি চাইছি না, 5 টাকা নাই, 1 টাকা আছে তো, যার যে পকেটে 1 টাকা থাকলে এখানে দান করে দিতে হবে, কেউ একটাও ফাঁকা যাবেন না। যদি যান তাহলে আমি আল্লাহ তাআলার কাছে বিচার দিব যে আমাকে মিথ্যা কথা বলেছে। 1 টাকা হলে এখানে দিয়ে যান, দিয়ে চলে যান, আর এখানে বসতে হবে না। 1 টাকা হলেও এখানে দিয়ে যান, 1 টাকা 1 টাকা। জাযাকুমুল্লাহু খায়রা। আল্লাহ তাআলা সকলের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ তাআলা সকলের দানকে তুমি কবুল করে নাও। যে যে লক্ষ্যে উদ্দেশ্য নিয়ে দান করছে আল্লাহ তাআলা সকলের দানকে তুমি কবুল করে নাও। 1 টাকা হলে দান করতে হবে, 1 টাকা হলেও দান করতে হবে। হাত বাড়ান, হাত বাড়ান, একাই কেন, আরেকজন হাত বাড়ান, হাত বাড়ান, দাঁড়ান।